This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি ভোট যুদ্ধ বিকেলের বিতর্ক। ভোট বঙ্গে এই মুহূর্তে প্রচারে নেমে পড়েছেন সকলে। সেই প্রচার যুদ্ধে আজ থেকেই সামিল হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝখানে একটা শর্ট টার্ম বিরতি নিয়েছিলেন তিনি, অবশ্যই শারীরিক অসুস্থতার জন্য। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় ধারে ভারে বুঝিয়ে দিলেন এবারের লোকসভা নির্বাচনে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইটা হবে কৃষ্ণনগরেও। কৃষ্ণনগর থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলছেন বাংলায় গোহারান হারবে বিজেপি। মহুয়ার প্রচার থেকে বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রীর। আসুন শুরুতেই আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনি, এবং তার বক্তব্যকে কিভাবে কটাক্ষ করছে বিজেপি, কি বলছেন সুকান্ত মজুমদার, শুনি ব্যাক টু ব্যাক। যাদের ইলেকশন তারাই নিজেদের জেতাবার জন্য জিতবে না, বাংলায় গোহারা হারবে, এই কথাটা লিখে নিন। আর হারাতে হবে আপনাদের। সেটা আগের বারে বলেছিল, এইভাবে দেখিয়ে বলেছেন বিজেপি গোল্লা পাবে, গোল্লা। আমরা 18টা পেয়েছিলাম। আমরা এই নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাই বিকেলের বিতর্কে। দমদার আলোচনা হোক। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় রয়েছেন। পার্থপ্রতিম বাবু, স্বাগত জানাবো টিভি9 বাংলায়। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জয় মল্লিক। জয়, আপনাকেও স্বাগত জানাবো। আমি শুরুতেই আপনার কাছে যাই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্ট্রেট ওয়ে বলছেন যে বাংলায় বিজেপি গোহারা হারবে। 2019-এর নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বড় মঞ্চ করে বিভিন্ন দলের নেতাদের হাত ধরে হাত তুলে বিশাল গলায় বলেছিলেন যে দেশ থেকে বিজেপি হাঁটাও, দেশ থেকে মোদি হাঁটাও। যত দিন গেছে একটা একটা করে সেই দলগুলোর নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে চলে গেছে, এবং যে শূন্যের কথা উনি বলেছিলেন, যে গোল্লার কথা উনি বলেছিলেন, তারপরে যখন নির্বাচনের ফল এলো তখন দেখা গেল বিজেপি 18টা আসন পেয়েছে। এখন মুখ্যমন্ত্রী সেই দিন দেখতে চলেছে। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, স্বাভাবিক। উনি খুব ভালো করে জানেন, রাজনৈতিক অ্যানালিসিসটা উনি ভালো জানেন যে উত্তরবঙ্গ বিজেপির একটা শক্ত ঘাঁটি। তাই এই যে প্রথম তার নির্বাচনী প্রচার ছুটে যাওয়া উত্তরবঙ্গে, তার প্রধান কারণ হচ্ছে উনি খুব ভালো করে জানেন যে যদি বেশি করে খাটতে হয়, বেশি কাজ করতে হয়, উত্তরবঙ্গে একটু বেশি করে করতে হবে, না হলে আর কোনো উপায় নেই। কিন্তু জয়, আমরা তো দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ দিয়ে তার ভোট প্রচার শুরু করলেন না, করলেন কৃষ্ণনগর থেকে। আমি বলছি এবার উত্তরবঙ্গে যাবেন উনি, এবং উনি যে যে সিটগুলো যাচ্ছেন আপনি ধরেই রাখুন সেই সিটগুলোতে উনি কোনোভাবে কনফিডেন্ট নন। উনি জানেন যে ওনাকে যেতে হবে, উনি না গেলে হবে না। তার জন্য উনি প্রথম ওখান থেকে শুরু করছেন। উনি জানেন যে ক্যান্ডিডেট আমাদের বিজেপির হয়েছে বা আমাদের বিজেপির সাংগঠনিক দক্ষতা ওই লোকসভায় যা আছে, ওই সিট বিজেপি জিতছে সবার সামনে, এটা পরিষ্কার। এখন মুখ্যমন্ত্রী টেনশনে, চাপে পড়ে এই কথা বলছেন যে বিজেপি গোহারা হারবে। যে বক্তব্য এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, যে এর আগে বিজেপি বলেছিল যে আপকি বার 400 পার, এবার 200 পার করে দেখাক। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাই বলছেন। আমি পার্থপ্রতিম বাবুর সঙ্গে কানেক্ট করতে পেরেছি, তার কাছেই যাই। পার্থপ্রতিম বাবু, বিজেপি মুখপাত্ররা, রাজনৈতিক মহলের একাংশ, তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই উত্তরবঙ্গ দিয়ে তার এই প্রচার সভা শুরু করতে পারতেন। তিনি করবেন 4 এপ্রিল, আমরা জানি তিনি যাবেন, কিন্তু তিনি কৃষ্ণনগর থেকে করলেন কারণ তিনি কৃষ্ণনগরে ইনকনফিডেন্ট। তার এতটা কনফিডেন্স কৃষ্ণনগরের মাটিকে কেন্দ্র করে নেই, তাই কি? তাহলে প্রধানমন্ত্রী তো বাংলায় কনফিডেন্ট নয় বলেই ভোট আসলেই শুধু প্রধানমন্ত্রী বাংলায় প্রচার করতে আসছেন। ইতিমধ্যে তিনি 3 দফা প্রচার করেছেন, 4র্থ দফায় শুরু করছেন। কোচবিহারে আসছেন, তিনি তাহলে কেন বাংলায় এতবার আসছেন? তারা যদি এত কনফিডেন্ট হয়, আমরা তো এর আগেও শুনেছি 21-এর নির্বাচনে যে আপকি বার 200 বার, কিন্তু মানুষ 70-77 তাদেরকে ঠেকিয়ে দিয়েছিল। তো স্বাভাবিকভাবে বিজেপির কনফিডেন্টের অভাব বলেই প্রধানমন্ত্রীকে এতবার বাংলায় আসতে হচ্ছে। বিজেপির কনফিডেন্টের অভাব বলেই ইডি সিবিআই কে লেলিয়ে দিতে হচ্ছে।
বিজেপির কনফিডেন্টের অভাব বলেই ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে প্রধানমন্ত্রী অমিত শাহ। এটা দুর্ভাগ্যজনক। বেশ, পার্থপ্রতিম বাবু সঙ্গে থাকুন। জয়, আপনি প্রশ্নটা তুলেছিলেন যে আসলে তৃণমূল সুপ্রিমো তিনি কোথাও গিয়ে কনফিডেন্স হারাচ্ছেন, সেই কারণে এই বক্তব্য তিনি রাখছেন, কিন্তু এ তো দেখি উল্টে আপনাদের দিকেই নিশানা। দেখুন, এর আগেও আমরা শুনেছি 294টা সিটে আমি ক্যান্ডিডেট, কে বলেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। তো বিষয়টা আমরা 2021-এর নির্বাচনে আমরা দেখেছিলাম যে উনি কোনোভাবে ওনার দলের কোনো কর্মী, কোনো নেতার উপরে ভরসা করতে পারছেন না, এবং তার ফলেই উনি বলছেন যে আমি ক্যান্ডিডেট। এই আমি ক্যান্ডিডেটের কনসেপ্টটা কোথা থেকে এসছে? আমরা তো কোথায় মোদিজি বলেননি, কোথায় আমাদের অমিত শাহজি বলেননি, কোথাও নাড্ডাজি বলেননি যে আমি এখানে সবকটা 294টা ক্যান্ডিডেট আমি, কোথাও তো বলেননি। তো প্রশ্নটা ওখানেই, কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বের উপরে ভরসা নেই। উনি বলছেন যে আমি যেটুকু যাব ওইখানে যেটুকু হবে ওটাই যথেষ্ট, এবং এতগুলো সিটের প্রধানমন্ত্রী হয়তো যেতে পারবেন না, কিন্তু আপনার নির্বাচনের ফল দেখবেন। আজকে আমি একটা কথা বলি যে 2019-এর নির্বাচনের আগে যেভাবে ঢাক পিটিয়েছিল, তারপরে যে কনফিডেন্স নিয়ে নেমেছিল তৃণমূল, আজকে তৃণমূল সুপ্রিমো নিজে বুঝতে পারছেন যে আমরা এতটাই হালকা দিয়ে দিয়েছিলাম, বুঝতে পারিনি যে সংগঠনটা এতটা শক্ত বিজেপি যে তারা 18টা সিট নিয়ে আসবে। আজকে খুব স্বাভাবিকভাবে সেই জিনিস হচ্ছে 2024-এর নির্বাচনে সে বুঝতে পারছে যে এইভাবে যদি আমরা আলগা দিয়ে দিই আর সম্ভব নয়। যেটুকু আছে কুড়িয়ে বাড়িয়ে, মানে যে কটা নেতা জেলে গেছে বা বাদ দিয়ে যে কটা নেতা আছে তাদেরকে নিয়ে আমাদের মাঠে নামতে হবে। উনি নিজে নেমে পড়েছেন। কিন্তু একেবারে এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যার সমর্থনে আজ প্রচার করলেন কৃষ্ণনগরে, সেই মহুয়া মৈত্রকে নিয়ে কিন্তু তিনি কনফিডেন্ট, এবং বিজেপির বিরুদ্ধে আওয়াজ তোলায় মহুয়াকে টার্গেট করা হচ্ছে। মহুয়াকে টার্গেটের অভিযোগে সরব তৃণমূল নেত্রী আজ প্রচার সভা থেকে ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাল্টা কি রিয়াকশন বিজেপির, কি বলেছেন সুকান্ত মজুমদার, শোনাবো। মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে, তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে কারণ সে জোরে জোরে কথা বলতো বলে, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো বলে। ভোটে দাঁড়াবার পরেও তার বাবা মা বেচারা কিছু জানে না, তাদের বাড়িতে গিয়েও রেড করে এসছে, এবং ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো। মহুয়াকেও আপনারা জেতাবেন। মহুয়া ম্যাডাম পয়সা নিয়েছেন, মুখ্যমন্ত্রী সত্যি কথা কোনো সময় বলেন না। এইরকম প্যাথেটিক লায়ার, এইরকম মুখ্যমন্ত্রী ভারতবর্ষে খুব বিরল। মুখ্যমন্ত্রী বলতে পারছেন না, স্বীকার করতে পারছেন না লজ্জায় যে তার একজন সাংসদ দামি লিপস্টিক, দামি উপহার নিয়ে তার নিজের লগ ইন আইডি অন্য একজনকে দিয়ে দিয়েছেন। পার্থপ্রতিম বাবু, আপনিও শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তো অফকোর্স আপনি শুনেছেন, কিন্তু সুকান্ত মজুমদার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মহুয়া মৈত্রের সমর্থনে যে বক্তব্য তাকে কোট করে বলছে মুখ্যমন্ত্রী প্যাথেটিক লায়ার। দেখুন, প্যাথেটিক লায়ারকে একটা দেশবাসী জানছে, এ কারণেই যেভাবে মহুয়া মৈত্রের মতো একজন ভোকাল সাংসদকে কার্যত একতরফা ভাবে বহিষ্কার করা হলো সংসদ থেকে। এর আগে রাহুল গান্ধীকে করা হয়েছিল, এবং বহু সংসদ যারা বিরোধী কণ্ঠ তাদেরকে পর পর বহিষ্কার করা, সাসপেন্ড করা বা অধিবেশন থেকে। এটা দেখেছে যে ভারতবর্ষের গণতন্ত্রকে কিভাবে টুটি চেপে ধরছে, এবং যারা বিরোধী কণ্ঠকে জোরালো করছে তাদের বিরুদ্ধে খড়গহস্ত হচ্ছে মোদী সরকার, কেন্দ্রের সরকার। এবং মহুয়া মৈত্র বারবার বিভিন্ন ধরনের পার্টিনেন্ট প্রশ্ন তুলেছে, এবং কিভাবে দেশকে একটা বণিক গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে বারবার সওয়াল করেছে। সেই সওয়ালকে নিয়ে তাদের এত গাত্রদাহ, যেন তেন প্রকারণে মহুয়া মৈত্রকে বের করতে হবে সংসদ থেকে, তার একটা নমুনা আমরা দেখেছি, এবং তার পেছনে এজেন্সিকে তারা কার্যত লেলিয়ে দিয়েছে। এবং যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, সুকান্ত মজুমদার বললেন যে লগ ইন আইডি কাউকে দিয়ে দিয়েছিল। আমরা দেখেছি যে বহু সাংসদ লগ ইন আইডি তার যে সঙ্গে থাকে সেক্রেটারি বা বিভিন্ন জনকে দিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন করায়, কিন্তু এতদিন সেগুলো নিয়ে কোশ্চেন হয়নি। এমনকি যে বিজেপি সাংসদের রেফারেন্সে দুজন গিয়ে সেখানে রং মশলা জ্বালালো সাংসদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে অবস্থা গ্রহণ সেটাও
মহুয়া মৈত্রদের, যারা বিরোধী কণ্ঠকে জোরদার করছে, সংগত প্রশ্ন পার্লামেন্টে দাঁড়িয়ে তুলছে, তাদেরকে টার্গেট করা হচ্ছে। এটা মানুষ জবাব দেবে। জয়, কোথাও গিয়ে আজ এই কৃষ্ণনগরের জনসভা থেকে, এই প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের একটা টোন সেট করে দিয়েছেন যে কেন্দ্রীয় এজেন্সি আসুক, বিজেপির শীর্ষ নেতৃত্ব আসুক, যাকে খুশি টার্গেট করুক না কেন, কিচ্ছুটি করতে পারবে না, মহুয়া মৈত্র জিতবেই জিতবে। আপনি ঠিকই বলেছেন, একটা টোন সেট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা হচ্ছে দিনের পর দিন ওনার লোকসভার প্রার্থী হোক বা বিধানসভার প্রার্থী হোক, তারা হচ্ছে যত বড় বড় চোর, স্ট্যাম্প মাফিয়া, স্ট্যাম্প তোলাবাজ, তাদেরকে উনি টিকিট দেবেন, উনি প্রার্থী করবেন, তাদেরকে উনি এমএলএ করবেন, এমপি করবেন। এটা প্রুভড আজকে। তার কারণ যখন ওই ভরা মঞ্চে দাঁড়িয়ে মহুয়া মৈত্রর এত গুণগান গাইলেন, তখন ওনার বলা উচিত ছিল যে এই মহুয়া মৈত্র, উনি কিন্তু পাসওয়ার্ডটা যাকে দিয়েছিলেন সেটা কিন্তু ওনার পিএ নয়, দুবাই থেকে লগ ইন হয়েছিল, দেশের বাইরে থেকে। এবং যখন কত লক্ষ টাকার লিপস্টিক উনি কিনেছিলেন, কত লক্ষ টাকার ভ্যানিটি ব্যাগ উনি গিফট পেয়েছিলেন, কত লক্ষ টাকা উনি ক্যাশ পেয়েছিলেন, এই প্রশ্নগুলো রাখার জন্য, সেই জিনিসগুলো, সেই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে রাখলে আরো মনে হতো যে হ্যাঁ একজন নিউট্রাল মুখ্যমন্ত্রী। কিন্তু উনি বলবেন না, উনি ওনার প্রার্থীর যে কালিমালিপ্ত দিকটা সেটা স্বাভাবিকভাবে উনি সাধারণ মানুষের কাছে বলবেন না। কিন্তু আজকে সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা নাগরিক কৃষ্ণনগরে জানে যে মহুয়া মৈত্র দেশদ্রোহী, যে কাজ করেছে সেটা দেশদ্রোহিতা, আর কিচ্ছু নয়। দেশের একটা সিকিউর সার্ভারের পাসওয়ার্ড উনি দেশের বাইরে দিয়েছেন টাকার বিনিময়ে। অর্থাৎ কোথাও গিয়ে বিজেপি মহুয়া মৈত্রকে নিয়ে সুর চড়াতে বিরত থাকবে না, সেটা বিজেপির তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হচ্ছে। কিন্তু কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর পরিবারকে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়, মোদি বাবু আপনি কি ইতিহাস ভুলে গিয়েছেন? প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন একবার। যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদিবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আবার বলছেন রাজমাতা। কোত্থেকে মাতারাজ হলো? সবাই রাজমাতা। এখন দেশে তো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই প্রজা, কেউ রাজা নেই। আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন, রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন। তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো। আর ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। বিজেপি প্রার্থী অমৃতা রায়, তিনি কিভাবে উত্তর দিচ্ছেন, কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা, শোনা যায়। ওনার নিজের বর্তমানে যা কীর্তি সেটার দিকে চোখ দেওয়াই ভালো, কারণ 200-300 350 বছর আগে কি হয়েছে ওই নিয়ে লোকের অ্যাটেনশনটা উনি সরাতে চাইছেন। মানে ওই দিকে লক্ষ্যটা দিতে চাইছেন। বলছেন মানুষ ঘৃণা ভরে আপনাকে প্রত্যাখ্যান করবে, সেটা সময় বলবে। উনি কি জ্যোতিষী যে উনি বলছেন? চাটুকাররা আছে। আর ক্লাইভের কথা ছাড়ুন, আপনি এবার নিজের কথা বলুন। আপনি কি করেছেন আর কতটা চুরি করেছেন, আর আপনার সভামণ্ডলী কতটা চুরি করেছেন, আমি ইডির কাছে ডাক পড়তো না বা এতগুলো মন্ত্রী জেলে ঢুকে বসে থাকতো না। পার্থপ্রতিম বাবু, কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে কৃষ্ণনগরে তার প্রচার সভা শুরু করলেন, প্রথম তার এই লোকসভা নির্বাচনী প্রচার সভা, কোথাও গিয়ে কি অমৃতা রায়কে, কৃষ্ণনগরের রাজমাতাকে থ্রেট মনে করছে তৃণমূল? থ্রেটের কিছু বিষয় নয়, কারণ প্রধানমন্ত্রী তার সঙ্গে যে কথোপকথন সেটাকে একদম টিভির পর্দার সামনে নিয়ে আসা এবং সেটাকে রাজনীতির একটা পলিটিক্সের অঙ্গ তৈরি করার যে পরিকল্পনা করেছে এবং কিভাবে রাজা কৃষ্ণচন্দ্রের ইতিহাস বা লর্ড ক্লাইভ বা সেই ইতিহাসকে একটা বিকৃত করবার, একটা পরিবেশনা করবার একটা প্রচেষ্টা হয়েছে, তার বিরুদ্ধে যে কোনো সচেতন বাংলার মানুষ সেটার প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক কাজই করেছেন, কারণ সিরাজউদ্দৌলা বাংলার শেষ নবাব,
তাকে তার সম্পর্কে যে ধরনের বিবৃতি প্রদান করা বা অন্য ধরনের প্রসঙ্গ করে নিয়ে এসে একটা যে ধর্মীয় বিভাজনও রেখা টানবার চেষ্টা হয়েছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা ইতিহাসকে গবেষণা লব্ধ একটি বিষয়, যেভাবে ইতিহাস আমরা পড়ে আসছি, সেটাকে নতুন ভাবে কেউ মন গড়া মতো করে বলবার চেষ্টা করবে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার পেছনে কি গল্প রয়েছে, নেপথ্য আছে, বিশেষজ্ঞ। আপনি তাহলে তৃণমূল মুখপাত্রের ব্যাখ্যাটা তো শুনলেন, এবং সত্যি তৃণমূল এভাবেই বলছে যে বিজেপি কি তাহলে ইতিহাস ভুলে গেছে? কিন্তু আমরা রাজমাতা অমৃতা রায়কে বলতে শুনেছি, এর আগেও আমরা বলতে শুনেছি, বিজেপিও ইনফ্যাক্ট বলছে যে ইতিহাসকে বিকৃত করে নাকি প্রেজেন্ট করছে তৃণমূল। আমি আসল ইতিহাসটা একটু বলতে চাই। আসল ইতিহাস খুব সংক্ষিপ্ত পরিসরের, হ্যাঁ বলুন। একদম, অ্যাকচুয়ালি ইতিহাস হচ্ছে যেটা পুরো ভারতবর্ষ জানে, যে কংগ্রেসের গর্ভ থেকে জন্ম এই তৃণমূলের, সেই কংগ্রেস বছরের পর বছর কেন্দ্রে বসে টাকা লুট করেছে সারা ভারতবর্ষের, এবং সেই দলেরই ঔরসজাত তৃণমূল তারা পশ্চিমবঙ্গকে লুট করছে। এইটাই হচ্ছে আসল সত্য, এটাই হচ্ছে আসল ইতিহাস, এর বাইরে আর কোনো ইতিহাস। বেশ, এই যে কৃষ্ণনগরে প্রচার সভা, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ এনআরসি নিয়েও তোপ দেখেছেন। চটজলদি একবার বক্তব্য শুনি, আলোচনায় ফিরব। মোদির গ্যারান্টি জিরো, আর আমাদের গ্যারান্টি মানুষই হিরো। তাই মনে রাখবেন, আমরা কে করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কাউকে নতুন করে উদ্বাস্তু হতে দেবো না। জয়, বিভিন্ন ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঞ্চ থেকে যেরকম সুর চড়িয়েছেন, তার আলোচনা থেকে কিন্তু বাদ যায়নি, তার বক্তব্য থেকে বাদ যায়নি সিএ এনআরসি ইস্যুটাও। মানুষের ভোট টানতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা কাজে লাগবে? ইতিহাসে লেখা থাকবে যে এত বড় মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী আমাদের ইতিহাসে কোনোদিন ছিল না। এনসাইক্লোপিডিয়াতে ওনার নাম উঠবে এবারে কয়েকদিন পরে, যে এত বড় মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী আর কোথাও নেই। সারা ভারতে কেন, সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে কিনা। সেটা হচ্ছে সিএতে কোথাও বলা নেই যে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। উনি ভোট প্রচারে বা রাজনৈতিক ক্যাম্পেইন করতে উনি এইটাকে ব্যবহার করছেন টুইস্ট করে, যে এইখান থেকে নাকি কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। তো এরকম মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী যদি উনি মিথ্যে বলে বলে ক্যাম্পেইন করে নিতে পারেন, করুন, কটা ভোট এইভাবে যদি আঁকড়ে নিতে পারেন করবেন, কিন্তু আসল সত্য সবার সামনে যে এই সিএ কোনোভাবে কারোর নাগরিকত্ব কাটছেন না। আসলে নাগরিকত্ব দেওয়ার নামে এটা একটা ষড়যন্ত্র চলছে, নাগরিকত্ব কেড়ে নেওয়া। কারণ যেখানে নিঃশর্ত নাগরিকত্বের কথা দর্প করে বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন বিজেপির নেতৃত্বরা বলেছিল, আজকে আমরা দেখলাম হরেক রকম শর্ত চাপানো হচ্ছে, কোথাও কোথাও কাগজপত্র চাওয়া হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক, এবং এটা যে কৌশলে কাউকে ফাঁদে ফেলার একটা চক্রান্ত, সেটা আগামী দিনে টের পাবে। একটু স্ট্যাটিস্টিকটা আমরা জানতে চাই, যে এতদিন পোর্টাল খুলে যাওয়ার পরে কতজন নাগরিকত্বের অ্যাপ্লাই করেছে সেটা জানা দরকার। কারণ মানুষ বুঝেছে যে এটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা ফাঁদ, তাই মানুষ আবেদনের ক্ষেত্রে অনেকটাই দ্বিধাগ্রস্ত। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বেশ, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা কথা বলছিলাম, বিজেপি মুখপাত্র জয় মল্লিক ছিলেন আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী প্রচার শুরু করলেন, এরপর আরও প্রচার রয়েছে। সেই প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ঝাঁঝ বাড়ান, আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। খুবই গুরুত্বপূর্ণ 4 এপ্রিল দিনটা। 4 এপ্রিল সমরে কার্যত বলা যায় কোচবিহারে। একদিকে প্রধানমন্ত্রী, একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী। কি বার্তা দেন, কি বাগযুদ্ধ চলে, নজর সেদিকেও থাকবে।